সকালে গুড মর্নিং স্লাপ খেলাম একটা। আসলে নীলা আপুকে ভালোবাসি বলতেই একটা বসিয়ে দিল। প্রতিদিন দুইটা করে দেয়, কিন্তু আজকে একটা দিল। তাই মনে সাহস জোগালাম, আজকে আর একবার বলবো, দেখি কি করে। নিশ্চয় আপনারা সবাই ভাবছেন প্রতিদিন বলতে কি বোঝাইলো। আসলে নীলা আপু আমার কাকাতো বোন, আপন কাকার একমাত্র মেয়ে। আজ থেকে প্রায় 11 বছর ধরে পিছনে পড়ে, মানে বোঝার বয়সের পর থেকে পড়ে আছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। উনি নাকি আমাকে ছোট ভাইয়ের মতো দেখে। তাতে কি, আমি তো আমার সিনিয়র বইয়ের মতো দেখি। বাবা আর কাকার মিলিত কোম্পানি আছে, যেখানে উনি মানে নীলা ম্যাডাম অফিসের এমডি, আর আমি পড়ালেখা শেষ করে সাধারণ কর্মকর্তা। আসলে নীলা আপু মানে সিনিয়র বউয়ের আন্ডারে কাজ করতে ভালোই লাগে। আর ভালো লাগবেই না কেন, সারাদিন সিনিয়র বউয়ের কেবিনে পড়ে থাকি। ওনার কোনো কাজ থাকলে আমিই করে দিই। আসলে এমনি দেখতে গেলে অফিসটা ইনডাইরেক্টলি আমিই চালাই, কিন্তু নাম হয় নীলার। এমন কথা শুনে সবাই ভাবতে পারেন বিয়ের আগেই বউ পাগল। যে যাই ভাবুক, আমার কি, আমাকে তো গল্প থেকে বের করে কিছু বলতে পারবেন না। সেই 11 বছর ধরে পড়ে আছি, কিন্তু কোনো সাড়া পেলাম না। এতদিন যদি কোনো নায়িকার পিছনে পড়ে থাকতাম, নিঃসন্দেহে আমার প্রেমে পড়ে যেত। যাই হোক, এখন গল্পের বাহ্যিক অংশের দিকে যাওয়া যাক, মানে পরিচয় পর্ব। আমি মতিউর, এইবার অনার্স কমপ্লিট করে বাবার অফিসের এমপ্লয় হিসেবে জব করছি। আমি, ছোট বোন ইরা, নীলা, কাকা কাকি, মা বাবা, এই নিয়ে আমাদের যৌথ পরিবার। দাদা দাদি সেই অনেক আগেই পটল তুলেছেন। আরেকটা কথা না বললেই নয়, যে কাকা মানে নীলার বাবা আমাকে একটু বেশিই ভালোবাসে। নিজের মেয়ের ছোট হওয়া সত্ত্বেও উনি নাকি আমাকে ওনার মেয়ে জামাই করবে। আমি তো পুরো সোনায় সোহাগা, কিন্তু সিনিয়র বউ কখনো আমাকে বোঝার চেষ্টা করেনি। অল টাইম আমাকে অপমান আর অবহেলা করেই চলেছে। এমনকি আজ পর্যন্ত একটা দিন আমার সাথে ভালো করে কথাও বলেনি। সেদিন এক থাপ্পড় খেয়ে মন ভরেনি, তাই আমি আবার গেলাম আরেকটা খেতে, মানে আবার প্রপোজ করতে গেলাম।